নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান দেশের ৬৮% মানুষ। বিপরীতে প্রায় ২৯% মানুষ চান দেশের রাষ্ট্রপতি হবেন একজন দলীয় ব্যক্তি। জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন প্রায় ৮৩% মানুষ, আর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছেন ১৩%। নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে জাতীয় জনমত জরিপে এসব মতামত উঠে এসেছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাব তৈরির লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে ওই জরিপ চালায়। গেল ২০ থেকে ২২ ডিসেম্বর জরিপটি পরিচালনা করে বিবিএস। এই জরিপের খসড়া প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন করার বিষয়ে সমর্থন জানিয়েছেন ৬৫% মানুষ। বিবিএসের প্রতিবেদনে বলা হয়, জরিপে নমুনায়নের মাধ্যমে ৪৬,০৮০টি পরিবার থেকে উপাত্ত সংগ্রহ করা হয়। প্রতিটি পরিবারের ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের মধ্যে কিস গ্রিড সিলেকশন পদ্ধতিতে একজন নির্বাচিত উত্তরদাতার কাছ থেকে নির্ধারিত প্রশ্নপত্রের মাধ্যমে উপাত্ত সংগ্রহ করা হয়। ৪৬,০৮০ জন মানুষ এই জরিপে অংশ নেন। ১৫ জানুয়ারি নিজেদের সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সুপারিশের সার সংক্ষেপও প্রকাশ করা হয়েছে। সংস্কার কমিশন নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করার সুপারিশ করেছে, তবে জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের সুপারিশ করেনি। এক্ষেত্রে তারা সংসদের প্রস্তাবিত ২ কক্ষের সদস্য এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বৃহত্তর নির্বাচক মণ্ডলীর ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করার সুপারিশ করেছে। জরিপের রাষ্ট্রপতি হিসেবে প্রত্যাশিত ব্যক্তির ধরন সম্পর্কে জানতে চাওয়া হয়। এখানে ৪টি উত্তর থেকে যে কোনো একটি বেছে নেয়ার সুযোগ ছিল। সেগুলো হলো দলীয়, নির্দলীয়, জানি না ও উত্তর দিতে ইচ্ছুক নই। উত্তরদাতাদের ২৮.৫৭% দলীয় ব্যক্তির পক্ষে, ৬৮.২৮% নির্দলীয় ব্যক্তির পক্ষে মতামত দিয়েছে। ২.৩৭% বলেছেন তারা এই বিষয়ে জানেন না, আর ১%-এর কিছু কম ব্যক্তি উত্তর দিতে ইচ্ছুক নন বলে জানান। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন ও আনুষঙ্গিক বিষয়ে জনগণের মতামত জানার লক্ষ্যে এই জরিপ পরিচালনা করা হয়, কারণ গণতন্ত্রে জনমত অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনমতের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ও বিবেচনা শক্তি দিয়ে তারা সুপারিশমালা তৈরি করেছেন। বলেন, তারা সুপারিশ করেছেন এমন একজন দল নিরপেক্ষ সম্মানিত ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করতে হবে, যার সুনাম রয়েছে, যাকে নিয়ে সমাজে ইতিবাচক মনোভাব আছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।